কেউ এই লোকটিকে মসীহ বলেন, যিনি মানুষকে চিরতরে আল্লাহর সঙ্গে পুনর্মিলিত করবেন। তাঁর আগমনের শত শত বছর আগে নবীরা মসীহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ঈশাইয় নবী ভবিষ্যৎবাণী করেছেন যে অলৌকিকভাবে তাঁর জন্ম হবে। একজন কুমারী গর্ভবতী হবে, ওই ছেলেকে রুহানি অর্থে ইবনুল্লাহ বলা হবে। মিকাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন মসীহ বেথলহেমে জন্মিবেন। জাকারিয়া নবী ভবিষ্যৎবাণী করেছেন তিনি গাধায় চড়ে জেরুজালেমে আসবেন। এহুদা বেঈমানি করে তাকে ধরিয়ে দেবে। মসীহ সম্পর্কে ঈশাইও বলেছেন, আল্লাহর মনোনীত লোকটি গরিবদের কাছে সুখবর প্রচার, লোকদের সান্ত্বনা দেবেন ও বন্দীদের কাছে মুক্তির কথা ঘোষণা দেবেন। মাবুদ তাঁর লোকদের উদ্ধার করবেন। কে এই মসীহ? প্রথম শতকে ঈসা মসীহ এসেছেন। কিছু লোক ভাবল, নবীদের ভবিষ্যৎবাণী কি তাঁর জীবনে পরিপূর্ণ হয়েছে? ঈসা মসীহ কি একজন নবীর চেয়ে বেশি? পাক কিতাবের লেখা ও চোখে দেখা লোকদের বর্ণনায় তাঁর সম্পর্কে এইরূপ কাহিনী লেখা হয়েছে। মসীহের ভূমিকায় একজন অভিনয় করেছেন। যদিও কেউ এর যোগ্য নয়, তবুও এটা করা হয়েছে যাতে মসীহের জীবন থেকে শিক্ষা পাই। কিতাবুল মুকাদ্দাস এই শিক্ষা দেয় যে আল্লাহ এক। কিতাব আরো শিক্ষা দেয় মাবুদ আল্লাহ নিজেকে মসীহের মধ্যে প্রকাশ করেছিলেন। এটি ঈসা মসীহের সেই জীবন কাহিনী যা ইনজিল শরীফ থেকে নেওয়া হয়েছে। সম্রাট অগাস্টাস সিজার যখন রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন এবং হেরোদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন,